নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাঙালির 12 মাসে 13 পার্বণ, এর মধ্যে অন্যতম হল মা সরস্বতীর পুজো। দেবী সরস্বতী জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, বুদ্ধি এবং বিদ্যার দেবী। মা সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে সরস্বতী পুজো বাঙালির একটি বিশেষ পুজো। বাঙালি ছাড়াও সরস্বতী পুজো উত্তর ভারত, উড়িষ্যা, নেপাল এই সকল অঞ্চলেও উৎসাহ এবং উদ্দীপনায় পালন করা হয়। বৌদ্ধ, পশ্চিম এবং মধ্য ভারতে জৈনরাও সরস্বতী পুজো করে থাকেন। জ্ঞান, সঙ্গীত, শিল্পকলার দেবী হিসেবে ভারতের বাইরে জাপান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মায়ানমারেও সরস্বতী পুজো হয়ে থাকে। আজকের পর্বে আমরা জানব সরস্বতী পুজো বাংলার 1431, ইংরেজি 2025 অঞ্জলি দেবার শুভ সময় কখন পড়েছে এবছর। এছাড়াও দেবী সরস্বতী পুজোর উপোস আমরা কিভাবে রাখব, পুজো করার শুভ সময় কখন, সরস্বতী পুজো যারা করবেন তারা বাড়িতে কিভাবে করবেন, সহজ নিয়ম। এছাড়াও জানব মা সরস্বতীর উৎপত্তি কিভাবে হয়েছে। আসুন জেনে নেওয়া যাক দেবী সরস্বতী পুজোর সম্পর্কে নানান ধরনের জানা অজানা তথ্য, তার সাথে শুভ সময়সূচি। মা সরস্বতী মূলত বৈদিক দেবী। বেদে সরস্বতী প্রধানত নদীর অধিষ্ঠাত্রী দেবী ছিলেন। সরস এই শব্দের অর্থ হল জল, অর্থাৎ দেবী সরস্বতীর শব্দের আদি অর্থ হল জলবতী অর্থাৎ নদী। বৃহস্পতি হলেন জ্ঞানের দেবতা। বৃহস্পতির পত্নী দেবী সরস্বতীকে কোথাও কোথাও বলা হয়েছে। সময় পরিবর্তিত হয়েছে, তার সাথে সাথে সরস্বতী দেবী কেবল জ্ঞান, সঙ্গীত এবং শিল্পকলা দেবীতেই পর্যবসিত হয়েছেন। পণ্ডিতেরা অনেকেই মনে করেন সরস্বতী প্রথমে ছিলেন নদী, পরে দেবী হয়েছেন। শাস্ত্র অনুযায়ী দেবী দুর্গা এবং মহাদেবের কন্যা হলেন মা সরস্বতী। দেবী দুর্গার পুজোতে আমরা লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী সকলকেই দেখি। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত সরস্বতী পুজোকে শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমীও বলে। এই দিন স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাড়িতে বাড়িতেও সরস্বতী পুজো হয়। দেবী সরস্বতীর পুজোর জন্য মা সরস্বতীর মূর্তি বা ছবির প্রয়োজন হবে সাদা কাপড় অথবা হলুদ কাপড়, ফুল, পলাশ ফুল। বিশেষ করে সরস্বতী পুজোতে প্রয়োজন হয় আম্রমুকুল, প্রয়োজন হয় বেলপাতা, কাঁচা হলুদ, সিঁদুর, চাল, ধান, দূর্বা, 5 ধরনের ফলের প্রয়োজন হয়। ঘট, পান, সুপুরি, ধূপকাঠি, প্রদীপ, দুধ, খাগের কলম এবং দোয়াত এগুলো প্রয়োজন হয়। বই, হারমোনিয়াম, অন্যান্য বাদ্যযন্ত্র যদি বাড়িতে থাকে তাহলে পুজোর সময় সেটি মায়ের সামনে রাখতে হয়। যে সকল ছোট ছোট শিশুরা হাতে খড়ি দেবে তাদের জন্য স্লেট, পেন্সিলও রাখতে হয়। পুজোর দিন সকালে উঠে যা করতে হবে, সরস্বতী পুজোর দিন সকালে উঠে হলুদ এবং নিম পাতা বাটা মেখে স্নান করার প্রথা প্রচলিত রয়েছে আমাদের বাঙালিদের মধ্যে। স্নানের জলে অনেকে নিম পাতা, তুলসী পাতা, দূর্বা দেওয়ারও রীতি মেনে থাকেন। বলা হয় এর ফলে জল শুদ্ধ হয়। স্নানের পরে সাদা অথবা হলুদ বস্ত্র পরিধান করে পুজোর প্রস্তুতি নিতে হয়। যে স্থানে পুজো করতে হবে সেই স্থানটি ভালোভাবে পরিষ্কার করে সেই স্থানে আলপনা অবশ্যই দেবেন। কাঠের ছোট চৌকি পেতে অথবা ইট দিয়ে বেদি তৈরি করে নিতে পারেন। তার উপরে সাদা অথবা হলুদ কাপড় পেতে মা সরস্বতীর ছবি বা মূর্তি স্থাপন করুন। দেবী সরস্বতীকে সাদা অথবা হলুদ ফুলের মালা অবশ্যই পরাবেন। এই সময় প্রচুর পরিমাণে গাঁদা ফুল পাওয়া যায়, সেটি কিন্তু সরস্বতী পুজোতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। পড়ার বই, খাতা, পেন, পেন্সিল, হারমোনিয়াম ইত্যাদি বাদ্যযন্ত্র ঠাকুরের মূর্তির সামনে রাখবেন। এছাড়া আরও একটি নতুন খাতা, বই, পেন্সিল পাশে রাখুন। কালির দোয়াতে দুধ ভরে তাতে খাগের কলম রাখুন। দেবী মূর্তির সামনে দোয়াত এবং কলমও রাখতে হয়। এবার ঘটের জলে একটি আম্রপল্লব দিন, তার উপরে পান, সুপুরি, ফুল, দূর্বা রেখে শশীষ ডাব রাখবেন। দেবী মূর্তির পাশে একটি গণেশের মূর্তিও রাখা উচিত। হিন্দু ধর্মে সকল পুজোর আগে
গজানন গণেশের পুজো করা হয়। প্রথমে গণেশজিকে ফুল বেলপাতা অর্পণ করে পুজো শুরু করবেন। তারপরে মা দেবী সরস্বতীর চরণে ফুল বেলপাতা অর্পণ করবেন। এরপর একে একে সরস্বতীর চরণে পলাশ ফুল আম্রমুকুল নিবেদন করুন। পুজোর স্থানে একপাশে হলুদ, কুমকুম, চাল, বাসন্তী রঙের মালা, সাদা ফুলও দিতে পারেন। এগুলো দিয়ে সাজিয়ে রাখুন। এ সময় সরস্বতীর আরাধনা মন্ত্র উচ্চারণ করবেন। এরপরে ধূপ দ্বীপ জ্বালিয়ে নিন। ফল, মিষ্টি, নৈবেদ্য অর্পণ করুন মাকে। কুল সহ নানান প্রকারের ফল রাখতে একদমই ভুলবেন না। কুলই মা সরস্বতী পুজোর প্রধান ফল। বলা হয় সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। এরপরে পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র। পুষ্পাঞ্জলি মন্ত্র 3 বার উচ্চারণ করতে হয়। এবছর বাংলার 1431, ইংরেজি 2025। পঞ্চমী তিথি শুরু হচ্ছে 19 মাঘ 2রা ফেব্রুয়ারি রবিবার দুপুর 12টা 14 মিনিট থেকে। পঞ্চমী তিথি থাকবে 20 মাঘ 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 9টা 59 মিনিট পর্যন্ত। অর্থাৎ 3রা ফেব্রুয়ারি সোমবারেই আমরা অঞ্জলি দিতে পারবো। সরস্বতী পুজোর অঞ্জলি সকাল সকালই দেওয়া হয়, আর পঞ্চমী তিথিও শেষ হচ্ছে সকাল 9টা 59 মিনিটের মধ্যে। তাই অঞ্জলি দেবার শুভ সময় সকাল 9টা 59 মিনিটের মধ্যে। শ্রী পঞ্চমী শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পুজো মৎস্যাধার দোয়াত, লেখনী, কলম, পুস্তক, বই, বাদ্য যন্ত্রাদির পূজা। মদন পঞ্চমী রতি কামদেব পূজা। ষট পঞ্চমী ব্রত। গোস্বামী মতে বসন্ত পঞ্চমী কৃত্য। শ্রী শ্রী কৃষ্ণার্চন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় বসন্ত পঞ্চমী দেবী সরস্বতীর পুজো। বসন্ত পঞ্চমীর মধ্যে দিয়েই বসন্তকালের সূচনা হয়। সনাতন হিন্দু ধর্মে বসন্ত আগমনের প্রথম উৎসব হল সরস্বতী পুজো। আজকের পর্বে আমরা জানব বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের দেবী, সঙ্গীতের দেবী, শিল্পকলার দেবী সরস্বতী পুজোর জন্য আমাদের কোন কোন উপকরণের প্রয়োজন হবে। এই পুজোর জন্য আমাদের পুজো উপকরণ বা ফর্দ কি, এবং এই পুজোর নিষেধ কি, পুজোর ঘট স্থাপনের নীতি এবং পুজোর নিয়মও জানব কিছু। এছাড়াও জানব সরস্বতী পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র, মা সরস্বতীর প্রণাম মন্ত্র। বলা হয় যে ব্যক্তির জীবনে দেবী সরস্বতীর আশীর্বাদ থাকে বিদ্যা বুদ্ধিতে, সেই ব্যক্তি বিশ্ব জয় করতে পারে। এছাড়াও সুখ সৌভাগ্যের অভাব কখনো সেই ব্যক্তির জীবনে হয় না। জ্ঞান এবং বুদ্ধি দ্বারা সে তার সকল কর্ম সম্পাদন করে। সরস্বতী পুজোর আগের দিনে হবিষ্যান্ন ভোজন করা কর্তব্য। হবিষ্যান্ন অভাবে নিরামিষ আহার ভোজন করাই কর্তব্য। পঞ্চমীর দিনে সকাল সকাল স্নান করে শুচি শুভ্র বসন পরিধান করে উপোস করবে। পঞ্চমীর শেষে মা সরস্বতীর পুজো এবং পুষ্পাঞ্জলি দিয়েই আহার করবেন। সেই দিনে ফল, চিরা, দুধ, মিষ্টি ইত্যাদি খেয়ে থাকতে হয়। সনাতন হিন্দু ধর্মে সকল দেবদেবীর পুজোতেই ঘট স্থাপন করা হয়। সরস্বতী পুজোতেও ঘট স্থাপন করা কর্তব্য। এই ঘট মাটির হতে পারে, তামা বা পিতলের হতে পারে, তবে স্টিলের ঘট ব্যবহার করবেন না। ঘটের পরিষ্কার জল অথবা গঙ্গা জল রাখা হয় এবং তাতে আম্রপল্লব, শশীষ ডাব অথবা কলা দিতে হয় এবং একটি ফুল অবশ্যই দেবেন। ঘটে সিঁদুর দিয়ে মঙ্গল চিহ্ন আঁকবেন। ঘটটি বসানোর আগে ঘটের নিচে ধান দিয়ে উলুধ্বনি দেবেন। সরস্বতী পুজোর প্রধান যে ফল সেটি হলো কুল। তাই বলা হয় পঞ্চমীতে পুজো শেষ হওয়ার আগে কুল খাওয়া নিষিদ্ধ। পুজো শেষ করে অঞ্জলি দিয়ে ফলাহার গ্রহণ করুন এবং সাথে কুল খেতে পারেন। মা সরস্বতীর পুজোর জন্য ফর্দ: সিঁদুর পুরোহিত বরণ 1, তিল হরিতকি, পঞ্চগুড়ি, পঞ্চগব্য, পঞ্চশস্য, পঞ্চরত্ন, পঞ্চপল্লব 1, ঘট, বরণডালা, শশীষ ডাব 1, একশরা আতপ চাল, পুষ্পাদি, আশু নাঙ্গরীয় 2, মধুপর্কের বাটি 2, নৈবেদ্য 2, কুচা নৈবেদ্য 1, মা সরস্বতীর শাড়ি, লক্ষ্মী দেবীর শাড়ি 1, চন্দ্রমালা 1, বিল্বপত্রমালা 1, থালা, ঘটি, শঙ্খ, লৌহ 1, আমের মুকুল,
জবের শীষ, ফুল, আবির, অভ্র, মশাধার লেখনী, ভোগের দ্রব্য, পান, পানের মশলা, বালি, কাষ্ঠ, খড়কে, গব্যঘৃত, হোমের বিল্বপত্র 28টি, কর্পূর এবং পর্ণপাত্র, দক্ষিণা। এটি হলো সরস্বতী পুজোর দশকর্মার উপকরণ। এখন মা সরস্বতীর প্রণাম মন্ত্র শুনে নেব। নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র। এই মন্ত্র 3 বার উচ্চারণ করতে হয় অঞ্জলি দেওয়ার সময়। ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেভ্য এবচ এষো সচন্দন পুষ্প বিল্ব পত্রাঞ্জলি সরস্বত্যই নম। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।